ভাইজান আমার 10 টাকার ভাত দেন আর লগে একটা কাঁচামরিচ দেন। এই লো মামা খাও। প্রতিদিন আয়া 10 টাকা ভাত খাস আর কাঁচামরিচ চাবাস, ভালো কিছু খেতে পারস না? ভাইজান আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি তো ভাত খাইতেন না, মাটি চাবায়া খাইতেন। ভাইজান কি মামা তুমি কি খাইবা কও? ভাইজান আমার 10 টাকার ভাত দেন আর লগে একটা কাঁচামরিচ দেন। আচ্ছা তুমি বহ, আমি লই আইতাছি। এই লো মামা খাও। ভাইজান আমার একটা পেঁয়াজ দিবেন। আচ্ছা দিতাছি। এই লো মামা খাও। এই বেটা নবাব চাচা, 10 টাকার ভাতের লগে 300 টাকা যে পেঁয়াজ মারাস না? এই তুই জানাস না এই হোটেলে যারা গরুর মাংসতে ভাত খায় শুধুমাত্র অগরে পেঁয়াজ দেওয়া হয়। 10 টাকার ভাতের লগে আবার পেঁয়াজ মারাই দিয়েছে, আর পাত থেকে পেঁয়াজ ওটা। কি রে বেটা, অনেকে গাড়িতে কাজ করস, অনেক তো মনে টাকা পয়সা ভালো হয়ে যায়। প্রতিদিন আয়া 10 টাকা ভাত খাস আর কাঁচামরিচ চাবাস, ভালো কিছু খেতে পারস না? ভাইজান আমি তো তাও আপনার দোকানে খাই। আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি তো ভাত খাইতেন না, মাটি চাবায়া খাইতেন। বাবা, তোমার জীবনে এমন কি চলতেছে আমার কও তো? তুমি প্রত্যেক দিন আমার হোটেলে আসো, 10 টাকার ভাত লো আর কাঁচামরিচ খাও। তুমি আমারে কও তোমার জীবনে এমন কি হইছে যে তুমি এত কষ্ট করে চলতেছো কেন? ভাইজান আপনি এত আশা করে আইছেন আমার কষ্টের কথা শুনতে, আপনার কি লাভ আমার কষ্টের কথা হই না? আপনি 10 মিনিট আমার পিছে নষ্ট না কইরা আপনি 10,000 টাকা গুনতে পারবেন এই 10 মিনিটে। আমার কষ্টের কথা হই না সময় নষ্ট করা একটা বোকার কাম। আপনি তার বোকা না ভাইজান। না না বাবা, কোনো বোকামি না। তুমি আমারে কও তোমার জীবনে কি চলতেছে, তোমার জীবনে এমন কি হইছে আমার শুনতে হইব। আমার কও বাবা তুমি। ভাইজান আমার এই দুনিয়াতে আমার মাডা ছাড়া কেউ নাই। এই মহিলাটা আমার আপন মানা, আমার ডেরেন থেকে কুড়ায় পাইছিল। এই মহিলা নিজে না খাইয়া আমার মুখে খাওন তুলে দিছিল, নিজে না পইরা আমারে জামা কাপড় কিনা দিছিল। এই মহিলা আমার লিগা যা যা করছে একটা আপন পোলার লিগাও মা এত করে না। আমার সেই মায়ের অনেক বড় রোগ হইছে, ডাক্তারে কইছে তাড়াতাড়ি অপারেশন করাইতে হইব। অপারেশন করাইতে তো লাখ লাখ টাকা লাগে, ওই টাকা তো আমাগো কাছে আর নাই। এর লিগা মারে টুকটাক ওষুধ খাওয়াইয়া বাঁচায় রাখছে। তো তুমি কারো কাছে সাহায্য চাও? ভাইজান আপনি কি কইতাছেন? এই দুনিয়ায় কেউ কাউরে সাহায্য করে? আমি গত 3 মাস ধরে আপনার হোটেলে পান্তা ভাত খাইতাছি, আপনিই তো বিরক্ত হয়ে গেছেন। আপনি কি একটাবার আমার পাতে তরকারি টাইনা দিছেন? আরে বাবজান, তুমি ঠিকই কইছো। এই দুনিয়ার মানুষ কেউ কারো সাহায্য করতে চায় না, আমরা সবাই যার যার স্বার্থটাই বুঝি। এই জন্যই তো আমি কারো কাছে সাহায্য চাই না। এই 2-1 পয়সা যাই কামাই মারে ওষুধ কিনা খাওয়াই। কিন্তু ওই মহিলা তো তোমার আপন মানা, তুমি তো চাইলেই হেরে সাইরা চলে যেতে পারো। তুমি চলে যাবে সাইরা, তুমি নিজের মতো করে বাঁচো। আমিও তো হ্যাঁ আপন পোলা না, কিন্তু হে আমারে তুইলে আনছে, আমারে খাওয়াইছে, পড়াইছে, বড় করছে। আমার শরীরে চামড়া কাইটটা দিয়া হ্যাঁ জুতা বানায় দিলেও হ্যাঁ ঋণটা আমি শোধ করতে পারবো না। আচ্ছা বাবা, প্রতি সপ্তাহে তোমার মার কত টাকার ওষুধ লাগে? এই ধরেন ভাইজান 4,000 থেকে 5,000 টাকা। 60 থেকে 5,000 টাকা না? ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো, তুমি আজকের থেকে আমার হোটেলে এসে ফ্রি খাইবা। তোমার যখন ক্ষুধা লাগবো তখনই খাবার খাইবা, যা দিয়ে মন চাইবো তা দিয়ে ভাত খাইবা। তোমার কেউ কিছু জিগান লাগবো না, কারো কোনো কৈফিয়ত দেওয়া লাগবো না। এটা হচ্ছে আমার অর্ডার। আজকের থেকে তুমি আমার হোটেলে আমার সন্তান হিসেবে এসে খাইবা। কোনো কিছু খাইতে, কোনো সময় আইতে একদম লজ্জা পাইবা না, মনে করবা যে তোমার বাপের কাছে তুমি যাইতেছো। ঠিক আছে বাবা? না না ভাইজান, এটির আর কোনো দরকার নেই। আপনার হোটেলে যে আমার 10 টাকার ভাত খাইতে দেন এটাই অনেক। এই সুযোগটা আবার কয়জনে দেয় কোন? একটা কথা কইবা না, আমি যেটা কইছি আব্বা তুমি ওইটাই করবা।
আর আমার হোটেলে একটু টুকটাক সাহায্য করবা, তাহলে আমি তোমার কিছু অতিরিক্ত টাকা দিব। ওই টাকা দিয়া তোমার মায়ের সপ্তাহে যে ওষুধে খরচ লাগে ওটা চলে যাইব। তোমার মারে অসুখ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি একটু আসতেছি। বাবা, এই টাকাটা তুমি রাখো, এনে 50,000 টাকা আছে। এই টাকাটা দিয়া তোমার মায়ের জন্য 5-6 মাসের জন্য ওষুধ কিনে নিবা, তাহলে 5-6 মাস তোমার আর কোনো চিন্তা করা লাগবে না। এলো, আর চিকিৎসার কথা ভাবতেছো, তোমার কোনো চিন্তাই করতে হবে না, আমি আছি। আমি দেখতেছি তোমার মাল লাগে আমি কি করতে পারি। না বাবা, টাকাটা রাখ। ah